গত কয়েক সপ্তাহের নীরবতার পর আচমকাই যেন ঝড় তুললেন নেপালের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। জেনজি আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবার কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া জানালেন তিনি। নেপালের সংবিধান দিবসে ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি সাম্প্রতিক সহিংস বিক্ষোভের নিন্দা জানিয়ে এটিকে ষড়যন্ত্রকারীদের প্ররোচনার ফল বলে দাবি করেন। সেই সাথে সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান জানান তিনি। পাশাপাশি তুলেছেন কিছু গুরুতর প্রশ্নও। পোস্টে ওলি অভিযোগ করেন, জেনারেশন জেড তরুণদের আন্দোলন শান্তিপূর্ণভাবেই চলছিল, কিন্তু ষড়যন্ত্রকারীদের অনুপ্রবেশের পর তা সহিংস হয়ে ওঠে এবং প্রাণহানির ঘটনা ঘটে। তিনি প্রশ্ন তোলেন, পুলিশকে গুলি চালানোর কোনো নির্দেশ দেওয়া হয়নি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। তাছাড়া স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি করার ঘটনা ঘটেছে, অথচ পুলিশের কাছে এই অস্ত্র ছিলই না। তাহলে প্রশ্ন ওঠে, এই গুলি ছুড়ল কারা? তিনি আরো লেখেন, বিক্ষোভে আগুন লাগানো, সংসদ ভবন ও সরকারি স্থাপনায় হামলা, এমনকি নেপালের মানচিত্র পোড়ানোর ঘটনাগুলো দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেই ঘটানো হয়েছে। তিনি এটিকে নেপালের সংবিধান ও গণতন্ত্রের উপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেন। নিজের পোস্টে সকল প্রজন্মের নাগরিককে সংবিধান ও স্বাধীনতা রক্ষায় এক হওয়ার আহ্বান জানিয়ে ওলি লেখেন, সার্বভৌমত্ব যদি আমাদের অস্তিত্ব হয়, সংবিধান আমাদের স্বাধীনতার ঢাল। একমাত্র আমাদের ঐক্যই পারে দেশের বিরুদ্ধে সৃষ্ট এই অভাবনীয় সংকট থেকে দেশকে আবার রক্ষা করতে। এছাড়াও সামনের দিনগুলোর ব্যাপারে সতর্ক করে ওলি বলেন, বাস্তবতার বাইরে গিয়ে ছড়ানো বিভ্রান্তি ও অসন্তোষ শেষ পর্যন্ত শুধু অনুশোচনা ডেকে আনবে। ইতিহাসের উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন, বিভাজন ও বিশৃঙ্খলার দীর্ঘমেয়াদী ক্ষতি আগেও দেশকে ভুগিয়েছে, আবারও তা ঘটতে দেওয়া যাবে না। 9 সেপ্টেম্বর পদত্যাগের পর থেকেই আত্মগোপনে আছেন নেপালের সাবেক এই প্রধানমন্ত্রী। জানা যায়, প্রথমে তিনি কিছুদিন নেপাল সেনাবাহিনীর ব্যারাকে আশ্রয় নিয়েছিলেন, পরবর্তীতে একটি ভাড়া বাসায় ওঠেন। তবে নিরাপত্তাজনিত কারণে তার সঠিক অবস্থান প্রকাশ করা হয়নি। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।